ওম শান্তি। আজকে 31 জানুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছ সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিতে, অর্থাৎ প্রদীপে জ্ঞানের ঘৃত ঢালতে। তো বাবা এই প্রদীপ আর আত্মার সঙ্গে তুলনা করে বাবা বলছেন, এখন আত্মারূপী প্রদীপ তোমাদের তেলহীন অর্থাৎ জ্ঞানহীন হয়ে গেছে। তোমরা নিবু নিবু অবস্থায় অর্থাৎ টিমটিম করে তোমরা জ্বলছ। আত্মার মধ্যে সেই শক্তি নেই, কারণ সত্যযুগে তোমরা যখন দেবী দেবতা হয়ে যখন সত্যযুগে পদার্পণ করেছ, তখন থেকে ধীরে ধীরে তোমাদের ব্যাটারি ডিসচার্জ হতে থেকেছে। দাপর যুগে এসে তোমাদের ব্যাটারি অনেক দ্রুত ডিসচার্জ হতে লাগলো, আর এখন কলিযুগের শেষে একেবারে তোমাদের অবস্থা নিবু নিবু হয়ে গেছে। তোমাদের মধ্যে কোনো শক্তি নেই, তোমাদের আত্মার মধ্যে কোনো রকম প্রজ্বলন নেই, জ্যোতি নেই। তাই বাবার কাছে এসেছো তোমরা এখন শক্তি নিতে। তো এই জ্ঞানরূপী এখন ঘৃত এই সময় তোমাদের একান্ত দরকার, কারণ আত্মা একেবারে শক্তিহীন হয়ে গেছে। তো এই স্মৃতিতে আমাদের স্থিত হতে হবে। প্রকৃত স্মৃতিতে যদি আমরা স্থিত হই, তাহলে আমাদের অনেক অনেক আত্মা অনেক অনেক সুন্দর হতে পারে, ফুলের মতো হতে পারে। আজকের প্রশ্ন, শিবের বরযাত্রীর গায়ন কেন রয়েছে? উত্তর, কারণ শিব বাবা যখন ফিরে যান তখন সব আত্মারা সদল বলে শিব বাবার পেছনে পেছনে ছুটে যায়। মূল বতনেও অর্থাৎ পরমধামে আত্মারা মৌচাকের মতো একত্রিত হয়ে থাকে। তোমরা বাচ্চারা যত যারা পবিত্র হও তারা বাবার সঙ্গে ফিরে যাও। যেহেতু সঙ্গে যাও তাই বরযাত্রী বলা হয়। তো ভক্তিতে শিবের বরযাত্রী দেখানো হয়েছে। সেখানে অনেক বেশভূষায় সজ্জিত ব্যক্তিরা, কারো পা নেই, কারো চোখ নেই, কারো হাত নেই, অর্থাৎ বিকলাঙ্গ এবং অনেক রকমের রোগাগ্রস্ত ব্যক্তিরা শিবের সঙ্গে যাচ্ছে। বাস্তবে এই সময়ের কথা। এখন আমরা যখন পরমাত্মার জ্ঞান শ্রবণ করছি, আহরণ করছি, তখন আমরা আত্মারা পবিত্র হয়ে তো শিব বাবার সঙ্গে যখন যাব, তো বাবা আমাদের এই সময় যারা আমরা দুঃখী, অশান্ত, অপবিত্র আত্মা আছি, তাদেরকে এখন বাবা আমাদের সঙ্গে বাবার সঙ্গে আমাদেরকে নিয়ে যাবেন। তাই শিবের বরযাত্রী আর বর্তমান সময়ের দুঃখী আত্মাদেরকে তুলনা করা হয়েছে। ওম শান্তি। বাচ্চাদেরকে সর্বপ্রথমে একটি পয়েন্ট বুঝতে হবে যে আমরা সবাই হলাম ভাই ভাই, এবং তিনি হলেন অর্থাৎ পরমপিতা, সকলের পিতা। তাকেই সর্বশক্তিমান বলা হয়। তোমাদের মধ্যে কে ছিল? সর্বশক্তি ছিল, সর্বগুণ ছিল। বিশ্বে তোমাদের রাজত্ব ছিল। ভারতেই এই দেবী দেবতাদের রাজ্য ছিল, অর্থাৎ বাচ্চারা তোমাদের রাজ্য ছিল। তোমরা পবিত্র দেবী দেবতা ছিলে, তোমাদের কুল বা বংশ ছিল, তারা সবাই নির্বিকারী ছিল। এটাই হলো মূল কথা। এখন আমরা বিকারী হয়ে গেছি। রাবণ আমাদেরকে অভিসম্পাত করেছে, আর সত্যযুগে আমরা ছিলাম, আমাদের রাজ্য ছিল এবং আমরা সবাই ছিলাম নির্বিকারী। কারা নির্বিকারী ছিল? আত্মারা। এখন তোমরা পুনরায় নির্বিকারী হতে চলেছ। যেমন তোমরা সর্বশক্তিমান পিতাকে স্মরণ করে তার কাছে শক্তি প্রাপ্ত করছো, আর শক্তি যত প্রাপ্ত করছো তোমাদের বিকার ভস্মীভূত হয়ে যাচ্ছে। বাবা এও বুঝিয়েছেন, আত্মা 84 পার্ট প্লে করে। আত্মার
শতপ্রধান শক্তি যা ছিল সেসব দিন প্রতিদিন কম হতে থাকে। শতপ্রধান থেকে তমপ্রধান হতে হয়, আর হয়ে গেছো তোমরা। বাবা উদাহরণ দিচ্ছেন, যেমন ব্যাটারির শক্তি যখন কমে যায় তখন মেশিন থেমে যায়, অর্থাৎ গাড়ি থেমে যায়, ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়, গাড়ি আর এক পাও এগোতে পারে না। যেখানে তার ইঞ্জিন আছে, চাকা আছে, সব কিছুই আছে, ড্রাইভার আছে, কিন্তু ব্যাটারি ডিসচার্জ। আত্মারূপী ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয় না, একটু শক্তি থেকে যায়। ঠিক তোমরা আত্মারও এখন শরীরে আছো, বেঁচে আছো, কিন্তু তোমরা ক্ষীণ শক্তিহীন, টিমটিম করে তোমরা জ্বলছো। যেমন কারো মৃত্যু হলে দীপ প্রজ্বলিত করা হয়, তাতে ঘৃত ঢালা হয় যাতে প্রদীপ নিভে না যায়। ব্যাটারির শক্তি কম হলে চার্জ করা হয়। তো বাবা এও বলেছেন যে আমাদের এই বর্তমান সময়ে আমাদের সমাজে সংসারে এক প্রথা বানিয়ে দেওয়া হয়েছে, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তাকে দাহ করে আসা হয় যার যার রীতি নিয়ম অনুযায়ী, এবং ঘরে এসে প্রদীপ জ্বালায়। লোকেদের বিশ্বাস যে আত্মা যখন শরীর ছেড়ে চলে যাবে তখন সে অন্ধকারে যাতে না পথ হারায় তার জন্য ঘরে প্রদীপ জ্বালায়। আর কোথায় আত্মা চলে গেছে, কোথায় প্রদীপ জ্বালানো হচ্ছে, বাস্তবে তার কোনো রকম সদর্থক কোনো অর্থ নেই। ঠিক তেমনি বাবা বলেছেন যে ব্যাটারির শক্তি কম হলে তাকে চার্জ করা হয়। এখন এটি হলো মূল কথা। এখন আত্মারূপী ব্যাটারি এখন ডিসচার্জ হয়ে গেছে, তাকে কি করে এখন চার্জ করা যায়, এই মহামন্ত্র আমাদের জানতে হবে, শিখতে হবে। এখন তোমরা বাচ্চারা বুঝেছ তোমাদের আত্মা কী ছিল, সর্বশক্তিমান ছিল। এখন পুনরায় তোমরা সর্বশক্তিমান পিতার সঙ্গে নিজের বুদ্ধিযোগ সংযুক্ত করেছ, যাতে বাবার শক্তিতে আমরা ভরপুর হই, কারণ আত্মার শক্তি কম হয়ে গেছে। বারবার বাবা বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদেরকে এখন বাস্তবিক বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছেন, কারণ আত্মার শক্তি এখন কম হয়ে গেছে। তো অবশ্য একটু শক্তি থেকে যায়, একদম শেষ হয়ে গেলে তো শরীর থাকবে না, অর্থাৎ তাকে মৃত বলে ঘোষণা করা হবে। আত্মা পিতাকে স্মরণ করতে করতে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, তোমাদের জ্যোতি বেড়ে যায়। শতযুগে তোমাদের ব্যাটারি কি থাকে, ফুল চার্জ থাকে, পরে একটু একটু করে কমতে থাকে। ত্রেতায় মিটার কম হয়, যাকে বলা হয়, যাকে কোয়ালিটি, যাকে কলা অর্থাৎ কোয়ালিটি বলা হয়। কলা অর্থাৎ কোয়ালিটি তোমাদের অনেক কম হয়ে যায়। 16 কলা থেকে 14 কলাতে তোমরা চলে এসো, তখন ত্রেতা যুগ। তখন বলা হবে আত্মা যে শতপ্রধান ছিল সে শত হয়ে গেছে, শক্তি কম হয়ে গেছে। তোমরা বুঝেছ আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যাই, অর্থাৎ তো পরিণত হয়ে যাই আমরা শতযুগে। এখন বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তোমরা তমপ্রধান হয়ে গেছো না, তাই শক্তিহীন হয়ে গেছো। বাবার স্মরণে থাকলে সম্পূর্ণ শক্তি পুনরায় তোমাদের প্রাপ্ত হবে। কারণ তোমরা জানো দেহসহ দেহের সব সম্বন্ধ এখন শেষ হয়ে যাবে, তারপরে তোমরা অসীম জগতের রাজ্য প্রাপ্ত করবে। তোমরা 16 কলা সম্পন্ন হয়ে, সর্বগুণ সম্পন্ন হয়ে তোমরা এখন শতযুগে যাবে। পিতা যখন অসীম জগতের, তখন অসীম জগতের উত্তরাধিকার আমাদের প্রদান করবেন। এখন তোমরা হলে পতিত, তোমাদের শক্তি একেবারে কম হয়েছে। হে বাচ্চারা, এখন তোমরা আমাকে স্মরণ করো, আমি অলমাইটি, আমি সর্বশক্তিমান, আমার দ্বারা অলমাইটি রাজত্ব প্রাপ্ত হয়। শতযুগে দেবী দেবতার সম্পূর্ণ বিশ্বের মালিক ছিল, পবিত্র ছিল, দিব্যগুণে সম্পন্ন ছিল। এখন সেই দিব্যগুণ নেই, সকলের ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয়ে যাচ্ছে। এই সময় ব্যাটারি পুনরায় ভরপুর করা হয়, আর তার বিধি হলো একমাত্র পরমাত্মা স্মরণ। একমাত্র পরমপিতা পরমাত্মার সঙ্গে যুক্ত না হলে ব্যাটারি চার্জ হওয়া মোটেই সম্ভব নয়। এক পিতা হলেন সদা পবিত্র। এখানে
সবাই হলো অপবিত্র। এখন হচ্ছে কলিযুগের অন্তিম সময়, যখন পবিত্র থাকে তখন ব্যাটারি চার্জ থাকে। অতএব বাবা এও বোঝান, একের স্মরণে তোমাদেরকে থাকতে হবে, অবিবেচারী স্মরণ। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। উঁচু থেকে উঁচু হলেন এক ভগবান, তিনি তোমাদের শিক্ষক, তিনি তোমাদের পিতা, তিনি তোমাদের সদ্গুরু। বাকি সবই হলো রচনা, অর্থাৎ তোমরা ভাই ভাই। রচনা থেকে রচনার উত্তরাধিকার প্রাপ্ত হয় না। লৌকিক সংসারেও যেমন, তো ভাই থেকে ভাই কখনো সম্পত্তি প্রাপ্ত করতে পারে না, সম্পত্তি প্রাপ্ত হয় পিতার থেকে। সৃষ্টিকর্তা তো হলেন একজনই, উনি হলেন অসীম জগতের পিতা, বাকি সবাই হলো দেহের জগতের, সীমিত জগতের। অসীম জগতের পিতাকে স্মরণ করলে অসীম জগতের বাদশাহী প্রাপ্ত হয়। অতএব বাচ্চাদের মনে বোধ করা উচিত, আমাদের জন্য বাবা নতুন দুনিয়া স্বর্গের স্থাপনা করেছেন। ড্রামা প্ল্যান অনুযায়ী স্বর্গের স্থাপন হচ্ছে। এখন স্বর্গে কে কোন পদ প্রাপ্ত করবে তার আধার হচ্ছে এই সময়ে পড়াশোনা, এই সময় ত্যাগ, এই সময়ের তপস্যা। তোমরা বাচ্চারা জানো সত্যযুগ আসছে, সত্যযুগ আসছে, তোমরা এই ব্যাপারে নিশ্চিত, আর তোমরাই যাবে সত্যযুগে। সত্যযুগে থাকে সদা সুখ, তোমাদের কোনো কিছুই কোনো অপ্রাপ্তি থাকে না। সেই সুখ কিভাবে প্রাপ্ত হয়? বাবা বসে বোঝান, তো আমাকে স্মরণ করো, মামেকম স্মরণ করো, একমাত্র এটাই হলো আধার। আমি সদা পবিত্র, আমি কখনো মনুষ্য দেহ ধারণ করি না, আমি নিরাকার, আমি নির্বিকার, আমি সদা পবিত্র। তো বাবা বলে, না দেবতা দেহ ধারণ করি, না মনুষ্য দেহ, অর্থাৎ আমি জন্ম মরণে আসি, আমি জন্ম মরণেও আসি না, না আমি দেবতা দেহ ধারণ করি, না মনুষ্য দেহ ধারণ করি, না আমি পাপ পুণ্য করি, না আমাকে কর্ম বিকর্ম করতে হয়। শুধুমাত্র বাচ্চারা তোমাদের স্বর্গের বাদশাহী প্রদান করতে যখন ব্রহ্মার 60 বৎসর বয়স হয়, তো বানপ্রস্থ অবস্থায় থাকেন, তখন ওনার দেহে আমি প্রবেশ করি। বাবা সুন্দর কাহিনী, সত্য কাহিনী আমাদেরকে পরিষ্কার করে বলছেন যে বাবা কখন আসেন, কিভাবে আসেন, কার শরীরে আসেন। কেবল ব্রহ্মা বাবা পুরোপুরি শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে। এই সময় 184 জন্ম কমপ্লিট করে যখন ব্রহ্মা বাবার যখন অন্তিম সময়, অর্থাৎ ওনার যখন অন্তিম জন্ম, এই জন্মে সেই বাবা প্রবেশ করেছেন, যখন তিনি পুরোপুরি তমপ্রধান। সর্বোচ্চ নম্বরে হলেন ভগবান, তারপরে সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, যার সাক্ষাৎকার হয়। সূক্ষ্মবতন হলো মাঝখানে, অর্থাৎ একেবারে টপে হলো ব্রহ্মলোক, মাঝখানে হলো সূক্ষ্ম দেবলোক, আর এই সাকার দুনিয়াতে আমরা আছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকেও বাবা সুন্দর করে বিশ্লেষণ করেছেন, যেখানে শরীর থাকতে পারে না। সূক্ষ্মবতনে সূক্ষ্ম শরীর শুধুমাত্র দিব্য দৃষ্টি দ্বারা দেখা সম্ভব। মনুষ্য সৃষ্টি তো আছে এখানে এই দুনিয়াতে, যেখানে আমরা যেখানে পাপ পুণ্য করি, আমরা যেখানে সুখ দুঃখ ভোগ করি। যদিও তারা তো হলেন কেবল সাক্ষাৎকারের জন্য অ্যাঞ্জেল স্বরূপ, অর্থাৎ ফরিস্তা স্বরূপ। তোমরা বাচ্চারাও শেষ সময় যখন পূর্ণ পবিত্র হয়ে যাও, তখন তোমাদেরও সাক্ষাৎকার হয়। এমন অ্যাঞ্জেল বা ফরিস্তা হয়ে পরে শতযুগে এখানে এসেই স্বর্গের মালিক হবে। তার জন্য ব্রাহ্মণ থেকে ফরিস্তা, ফরিস্তা থেকে দেবতা। এই ব্রহ্মা কিন্তু বিষ্ণুকে স্মরণ করেন না। ব্রহ্মা কাকে স্মরণ করেন? ব্রহ্মা বাবা শিব বাবাকে স্মরণ করেন, এবং ইনি পরে বিষ্ণু স্বরূপে পরিণত হন। ব্রহ্মাই বিষ্ণু, বিষ্ণুই ব্রহ্মা। সুতরাং এই কথাটি বুঝতে হবে, তাই না? ওনারা রাজ্য প্রাপ্ত কীভাবে করেন? যুদ্ধ ইত্যাদি তো কিছুই হয়নি। কারণ মধ্যযুগ থেকে দেখানো হয়েছে যে রাজারা যুদ্ধ করে এক রাজার সম্পত্তি আরেক রাজা লুট করে নিয়ে গেছে, তো রাজা বিজয়ী হয়েছে আর আরেক রাজা পরাজিত হয়েছে। কিন্তু এখানে বাবা বলেন
এখানে কোনো যুদ্ধ বিগ্রহের কোনো প্রশ্নই ওঠে না। দেবতারা হিংসা করবেন কি করে? এখন তোমরা বাচ্চারা তো পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে রাজ্য প্রাপ্ত করো। কেউ বিশ্বাস করুক বা না করুক, তোমরা এখন নিশ্চয়ই বুদ্ধি তোমাদের বিজয়ন্তী অবশ্যই হবে। গীতায়ও আছে না, হে বাচ্চারা, দেহসহ দেহের সব ধর্ম ত্যাগ করে তো মামেকম স্মরণ করো। তো তার তো দেহ নেই যে আসক্তি থাকবে। তিনি বলেন, আমি খুব কম সময়ের জন্য ব্রহ্মার শরীর লোন নিয়ে থাকি, খুব কম সময়ের জন্য, অর্থাৎ এই সঙ্গম যুগের জন্য ব্রহ্মার শরীর আমি লোনে নেই। তা না হলে নলেজ আমি প্রদান কীভাবে করব? আমি তো হলাম বীজরূপ, তাই না? আমি জ্ঞানের সাগর। তো আমাকে তো জ্ঞান প্রদান করতে হবে, তার জন্য ব্রহ্মার শরীর আমি লোন রূপে নেই। এই সম্পূর্ণ বৃক্ষের নলেজ আমার কাছে আছে, অন্য কেউ জানে না। এই সৃষ্টির আয়ু কত, কিভাবে সৃষ্টির স্থাপনা, পালনা অর্থাৎ রক্ষণাবেক্ষণ বা বিনাশ হয়, মানুষ কি জানে? মানুষের তো এই জ্ঞান নেই, কিন্তু এই জ্ঞান থাকা উচিত। মানুষ পড়াশোনা করে, পশু পাখি তো পড়ে না। মানুষ পড়াশোনা করে সীমিত জগতের বা পার্থিব জগতের পড়াশোনা করে, মানুষ বিদ্বান পণ্ডিত ডিগ্রি প্রাপ্ত করে। শিব বাবা তোমাদের অসীম জগতের পড়াশোনা করাচ্ছেন, যার দ্বারা তোমরা অসীম জগতের মালিক তৈরি হচ্ছ। অতএব এই কথা বুঝতে হবে, ভগবান কোনো মানুষকে বা দেহধারীকে বলা হয় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আছে সূক্ষ্ম দেহ, কারণ ব্রহ্মা বিষ্ণু শঙ্করও ভগবান নয়, আর ভগবান কোনো দেহধারীও নয়, না সূক্ষ্ম দেবী দেবতা না মানুষ, তারা কখনো ভগবান হতে পারেন না। ভগবান একজন নিরাকার। তো ওনাদের নাম আলাদা, ভগবান বলা যাবে না। এই শরীরটি তো ব্রহ্মা বাবার আত্মার বসার স্থান ছিল, অকাল তখ্ত, তাই না? এখন এই হলো অকাল তখ্ত বাবার তো তখ্ত অর্থাৎ বসার স্থান। শিব বাবা এসে ব্রহ্মার শরীরে, ব্রহ্মার ভ্রকুটির ঠিক পাশেই তিনি এসে বসেন, কারণ আত্মাকে বসার জায়গায় হলো তার ভ্রকুটি। তো এই সত্য এখন আমরা জ্ঞানরূপে প্রাপ্ত করছি। অমৃতস্বরেও একটি অকাল তখ্ত আছে, তাই না? উচ্চ পদে অধিষ্ঠিত যারা হয় তারা অকাল তখ্তে গিয়ে বসে। এখন বাবা বোঝান, এইসব দেহ হলো অকাল আত্মাদের তখ্ত। আত্মা হলো অকাল, যাকে কাল গ্রাস করতে পারে না, যদিও তখ্ত বদলাতে থাকে। অকাল মূর্ত আত্মা এই তখ্তে এসে বসে, কারণ আত্মা যখনই শরীর ধারণ করে স্ত্রী বা পুরুষের, তখন তার বসার জায়গায় হলো এই ভ্রকুটি যুগল। প্রথমে তখ্ত ছোট থাকে, পরে বড় হয়ে যায়। আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। আত্মা হলো অকাল। আত্মাতেই যদি ভালো বা খারাপ সংস্কার থাকে, তাই তো বলা হয়, তো এই হলো কর্মের ফল। আত্মা কখনো বিনাশ হয় না, আত্মার পিতা হলো এক। তো এই কথা তো বুঝতে হবে, তাই না? তো এই বাবা কোনো শাস্ত্রের কথা কি শোনান? শাস্ত্র ইত্যাদি পরে কেউ ফিরে তো যেতে পারে না, কারণ এখন আমাদের টার্গেট হলো আমাদের ঘরে ফিরে যেতে হবে। এই দুনিয়ার পড়াশোনা করে, শাস্ত্র পাঠ করে কেউ ব্রহ্মতত্ত্বে ফিরে যেতে পারে না। ব্রহ্মতত্ত্বে নিয়ে যাওয়ার মালিক হলেন এক পিতা পরমাত্মা। তিনি কিভাবে আমাদেরকে নিয়ে যান? তো বাবা বলেন, শেষকালে সবাই যাবে। এই ড্রামার শেষে সকলকে আবার ঘরে ফিরে যেতে হবে। যেমন পঙ্গপালের দল বা মৌমাছির দল তো ঘরে যায়, ঠিক তেমনভাবে মৌমাছিদের মক্ষী রানী থাকে, তার পিছনে পিছনে সবাই উড়ে যায়। বাবাও যাবেন অন্তিম সময়ে, তারই পিছনে পিছনে সব আত্মারা যাবে। তো বাবার সঙ্গে সঙ্গে কারা যাবে? যারা এখন বাবার শক্তিতে শক্তিশালী হয়ে, পবিত্র হয়ে, যারা এখন পড়াশোনা করে, এখন গুণের এবং শক্তির অধিকারী হবে, তারাই বাবার সঙ্গে সঙ্গে যাবে। ওইখানে মূল পতনে অর্থাৎ পরমধামে সব আত্মারা মৌচাকের মতো একত্রে হয়ে থাকবে। এখানে আছে মানুষের দল, সুতরাং ওই দলও একদিন ফিরে যাবে। শরীর এখানে পড়ে থাকবে, আত্মা যাবে পঙ্গপালের মতো নতুবা মৌমাছির মতো, এবং পরমধামেও
তাদের মৌমাছির যেরকম ঝাঁক থাকে এমন ঝাঁকের মধ্যে গিয়ে আমরা আত্মারা সেখানে গিয়ে স্থিত হব। তো অত্যন্ত সুন্দর দৃশ্য, অত্যন্ত সুন্দর স্মৃতি বাবা আমাদেরকে দিচ্ছেন। এই স্মৃতিতে আমাদের স্থিত হলে তো আমাদের কর্ম অবশ্যই অনেক সুন্দর হবে। বাবা এসে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যান। শিবের বরযাত্রী বলা হয় না, আত্মাদের সন্তান বলো বা স্বজনই বলো, বাবা এসে আত্মারূপী বাচ্চাদের পড়াশোনা করিয়ে তো স্মরণের যাত্রা করা শেখান। বলছে এটাই তোমাদের আধ্যাত্মিক যাত্রা, বাবাকে স্মরণ করা। শরীরে থেকে, ঘরে থেকে বাবাকে স্মরণ করো। পবিত্র না হয়ে তো আত্মা ফিরে যেতে পারে না। যখন পবিত্র হয়ে যাবে তখন সর্বপ্রথমে শান্তিধামে যাবে, সেখানে গিয়ে সবাই বাস করে, সেখানে থেকে পরে ধীরে ধীরে নিচে আসে, তো সংসার বৃদ্ধি হতে থাকে। এই হলো ইতিহাস। তোমরাও প্রথমে অনুসরণ করবে বাবাকে। তোমরা বাচ্চারা তোমাদের যোগ পিতার সঙ্গে, অথবা তোমরা স্বজনই, তোমাদের যোগ থাকে সাজনের সঙ্গে। তো বাবা তো এমনভাবে আত্মাকে বাবা আমাদেরকে সুসজ্জিত করছেন, এখন সাজাচ্ছেন, কারণ আমরা সকলে স্বজনই। আর সাজন বাবা এসে আমাদেরকে সাজিয়ে গুণে শক্তিতে সম্পূর্ণ করে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। রাজধানী তো তৈরি হবে, তাই না? কেউ উচ্চ পদ পাবে, কেউ মধ্যম পদ, কেউ কনিষ্ঠ পদ, সবাই একসাথে তো আসবে না। পরমধাম হলো সব আত্মাদের দুনিয়া, সেখানে থেকে এক এক করে নম্বর অনুযায়ী নিচে আসে। বৃক্ষটি ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই কল্পবৃক্ষ একেবারে তো বড় হয় না, ধীরে 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 তার বৃদ্ধি হয়। সর্বপ্রথম হলো আদি সনাতন দেবদেবী ধর্ম, যে ধর্ম শিব বাবা স্থাপন করেন। প্রথমে আমাদের ব্রাহ্মণ করেন, প্রজাপিতা ব্রহ্মা আছে, তাই না? আমরা সকলে ব্রহ্মার মুখবংশাবলী ব্রাহ্মণ। প্রজায় ভাই বোনরা থাকে, ব্রহ্মা কুমার ও কুমারীদের সংখ্যা অনেক। অবশ্যই নিশ্চয় বুদ্ধি হয়েছে, তবেই তো সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ব্রাহ্মণদের সংখ্যা কত? কাঁচা বা পাকা? কেউ তো 99 নম্বর নেয়, আর কেউ তো 10 নম্বর নেয়, অর্থাৎ কাঁচা, তাই না? 99 নম্বর যে প্রাপ্ত করে সে হলো পাকা, আর 10 নম্বর যে প্রাপ্ত করে সে হলো কাঁচা। তোমাদের মধ্যেও যারা পাকা আছে তারা অবশ্যই প্রথমে আসবে, যারা কাঁচা তারা পরে আসবে। তো এই হলো পাঠধারীদের দুনিয়া, যা নিরন্তর চলতে থাকে। শতযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ। এখন এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই কথাটি এখন বাবা বলছেন। প্রথমে তো আমরা উল্টো কথা বুঝেছি যে কল্পের আয়ু হলো 1,00,000 বছরের। এখন বাবা বলছেন এই হলো পুরোপুরি 5,000 বৎসরের চক্র। এই চারো যোগ মিলিয়ে মোট হলো 5,000 বৎসর। আধা কল্প হলো রামরাজ্য, আধা কল্প হলো রাবণ রাজ্য। 1,00,000 বছরের কল্প যদি হয় তাহলে অর্ধেক হওয়া তো অসম্ভব। দুঃখ এবং সুখের এই দুনিয়া এমনভাবে রচিত। অসীম জগতের এই জ্ঞান অসীম জগতের পিতার কাছে প্রাপ্ত হয়। শিব বাবার দেহের কোনো নাম নেই, কারণ ওনার কোনো দেহই নেই। এই দেহটি তো ব্রহ্মা বাবার, তো বাবা কোথায়? প্রশ্ন ওঠে না? শিব বাবা কিছু সময়ের জন্য এই ব্রহ্মা বাবার শরীরকে লোন নিয়েছেন, মুখ দিয়ে কথা বলছেন, চোখ দিয়ে দেখছেন। তো এই বিষয়টি আমাদের প্র্যাকটিক্যাল বুঝতে হবে। বাবা বলেন আমার তো মুখের প্রয়োজন, তাই না? তোমাদেরকে তো জ্ঞান দিতে হবে। আর এখানে গৌমুখ বানানো হয়েছে, তো পাহাড় বয়ে জল তো যেখানে সেখানে নেমে আসে। এখানে যদিও গৌমুখ বানিয়ে দিয়েছে, তাতে জল আসে, তাকেই গঙ্গা জল ভেবে নেয়। কৃত্রিমভাবে যে বিশ্বামিত্র মুনির আশ্রমের কাছে যে গৌমুখ বানিয়েছে, সেখানে কৃত্রিমভাবে সেখানে জল প্রবাহিত করা হয়। তো বাবা বলেন এখানে গঙ্গা এলো থেকে। এসব হলো মিথ্যা, মিথ্যা কায়া, মিথ্যা মায়া, মিথ্যা সব সংসার। ভারত যখন স্বর্গ ছিল তখন সত্যখণ্ড বলা হতো, তারপর ভারতেই পুরানো হয়, তখন মিথ্যাখণ্ড বলা হয়। এই মিথ্যাখণ্ডে যখন সবাই পতিত হয়ে যায় তখন আহ্বান করে বাবা আমাদের পবিত্র করে এই পুরানো দুনিয়া থেকে নিয়ে চলো। বাবা বলেন আমার সব বাচ্চারা
কাম চিতায় বসে শাম বর্ণে পরিণত হয়েছে। বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমরা তো স্বর্গের মালিক ছিলে, তাই না? স্মরণে আছে না? বাচ্চাদের বোঝান, পুরো দুনিয়াকে বোঝান না। কারণ বাবা আমাদেরকে এই পাণ্ডবদেরকে বোঝাচ্ছেন। তো এই পাণ্ডবদেরকে বোঝাচ্ছেন। এখন আমাদের দায়িত্ব আমরা বুঝে সারা দুনিয়াকে বোঝানো। তোমাদেরই বোঝান, যাতে তোমরা জানতে পারো যে আমাদের পিতাকে। যখন জানবে তখন তোমাদের সকল ভাইদেরকে, তোমাদের বোনদেরকে তোমরা এই জ্ঞান প্রদান করবে। এই দুনিয়াকে বলা হয় কাঁটার জঙ্গল। সবচেয়ে বড় কাঁটা হলো কাম বিকারের। যদিও এই দুনিয়ায় অনেক ভক্ত আছে, নিরামিষাশীও আছে, কিন্তু এমন তো নয় যে বিকারগ্রস্ত হয় না। সে তো অনেক বালক ব্রহ্মচারী আছে, শৈশব থেকে কখনো তামসিক খাবার গ্রহণই করেনি। সন্ন্যাসীরও বলে নির্বিকারী হও। তারা মানুষ দেহের জগতের সন্ন্যাস করায়, পরে জন্মে পুনরায় গৃহস্থের গৃহে জন্ম হয়, পরে ঘর সংসার ত্যাগ করে চলে যায়। এ হলো সন্ন্যাসীদের ইতিহাস। সত্যযুগে কৃষ্ণ ইত্যাদি দেবতাগণ কি ঘর সংসার ত্যাগ করেন না? কখনো ত্যাগ করেন না। সুতরাং তাদের হলো দেহের জগতের সন্ন্যাস। এখন তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস, আত্মিক দুনিয়ার সন্ন্যাস। বাবা এখন আমাদের কঠিন তপস্যা করাচ্ছেন। এখন তোমাদের এই আত্মীয় পরিজন, দেহের দুনিয়া, দেহের সম্বন্ধ সব কিছুকে ভুলে এখন সম্পূর্ণ দুনিয়ার সকল আত্মীয় ইত্যাদির সন্ন্যাস করো। তোমাদের জন্য স্বর্গের স্থাপনা হচ্ছে। যে এখন ত্যাগ করতে পারবে তারই সুখ্যাতি হবে। তোমাদের বুদ্ধি স্বর্গের দিকেই যাবে। অতএব শিব বাবাকে স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা বলেন, আমাকে স্মরণ করো, মনমনা ভব মদ্দাজি ভব। তাহলে তোমরা দেবতায় পরিণত হবে। এ হলো সেই গীতার এপিসোড। সঙ্গম যোগও আছে। তো আমি সঙ্গমে জ্ঞান প্রদান করি। রাজযোগ অবশ্যই পূর্বজন্মে সঙ্গমে শিখবে। এই সৃষ্টি পরিবর্তনশীল। তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও। এখন এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমরা এই তমপ্রধান থেকে শতপ্রধান হই। প্রতিটি কথা ভালো রীতি বুঝে দৃঢ় নিশ্চয় করা উচিত। এই কথা কোনো মানুষ তো বলছে না। এই হলো শ্রীমত, অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত ভগবানের। বাকি সবই হলো মনুষ্যমত। মনুষ্য মতে নিচে নামতে থাকে। এখন শ্রীমতের দ্বারা তোমরা উপরে উঠে যাও। বাবা মানুষ থেকে দেবতা বানিয়ে দেন। দৈবী মত হলো স্বর্গবাসীদের, এবং এ হলো নরকবাসী মনুষ্যমত, যাকে রাবণ বলা হয়। রাবণ রাজ্যে তো কোনো অংশে কম নয়, রাবণের শক্তিও কিন্তু অনেক বেশি। সেজন্য সম্পূর্ণ দুনিয়ায় এখন রাবণ রাজ্য। এ হলো অসীমের লঙ্কা, যেখানে রাবণ রাজ্য রয়েছে, পরে দেবতাদের পবিত্র রাজ্য হবে। সেখানে অসীমের সুখ থাকে। স্বর্গের মহিমা অনেক বলাও হয় তো স্বর্গে গেছে, অর্থাৎ নরকে ছিল, তাই না? নরকে থেকে গিয়ে তো আবার নরকেই আসবে। স্বর্গ এখন কোথায় আছে? স্বর্গ তো এখন স্থাপনাই হয়নি। এইসব কথা কোনো শাস্ত্রে নেই। এটা হলো মানুষের মত। এখন বাবা তোমাদের সম্পূর্ণ নলেজ প্রদান করছেন। তোমাদের ব্যাটারি ভরপুর হচ্ছে। তোমরা শক্তিহীন হয়ে গিয়েছিলে, এখন পুনরায় শক্তি পূর্ণ হচ্ছ। মায়া আবার লিঙ্ক বিচ্ছিন্ন করে দেয়। এই যখন প্রসেস, যখন ভগবান এসেছেন, ভগবানকে চিনেছ, ভগবানের সঙ্গে তোমরা লিঙ্ক জুড়ছ, মায়া এসে সেই লিঙ্কই কেটে দেয়। এই হলো রাম আর রাবণের লড়াই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, মন বাণী কর্মে পবিত্র হয়ে আত্মারূপী ব্যাটারি চার্জ করতে হবে, পাক্কা ব্রাহ্মণ হতে হবে। নাম্বার 2 পয়েন্ট, মনমত বা মনুষ্য মত ত্যাগ করে
একমাত্র বাবার শ্রীমত অনুসরণ করে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। শতপ্রধান হয়ে বাবার সঙ্গে উড়ে যেতে হবে। আজকের মুরলি থেকে বাপদাদার বাচ্চাদের প্রতি মধুর বরদান। সত্যতার শক্তির দ্বারা প্রকৃতি বা বিশ্বকে শতপ্রধান বানানো মাস্টার বিধি বিধাতা ভব। সত্যতার শক্তির দ্বারা প্রকৃতি বা বিশ্বকে শতপ্রধান বানানো মাস্টার বিধি বিধাতা ভব। তোমরা বাচ্চারা যখন সত্যতার শক্তিকে ধারণ করে মাস্টার বিধি বিধাতা হও, তো প্রকৃতি শতপ্রধান হয়ে যায়, যুগ শতযুগ হয়ে যায়। সকল আত্মারা সদ্গতির ভাগ্য বানিয়ে নেয়। তোমাদের সত্যতা হলো পারসের সমান। যেরকম পারস লোহাকে পারস বানিয়ে নেয়, এইরকম সত্যতার শক্তি আত্মাকে, প্রকৃতিকে, সময়কে, সর্বসামগ্রীকে, সর্বসম্বন্ধকে, সংস্কারগুলিকে, আহার ব্যবহারকে শতপ্রধান বানিয়ে নেয়। আজকের স্লোগান, যোগী আত্মারা হলো তারা যাদেরকে প্রকৃতির অস্থিরতাও আকৃষ্ট করে না। যোগী আত্মারা হলো তারা যাদেরকে প্রকৃতির অস্থিরতাও আকৃষ্ট করে না। আজকের অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। তার অন্তর্গত বাবা বলেছেন, সদর্শন চক্রধারী তথা ছত্রধারী হও, তো দেহের স্মৃতির অনেক ব্যর্থ সংকল্পের চক্র থেকে, লৌকিক আর অলৌকিক সম্বন্ধের চক্র থেকে, নিজের অনেক জন্মের স্বভাব আর সংস্কারের চক্র থেকে, আর প্রকৃতির অনেক প্রকারের আকর্ষণের চক্র থেকে যখন মুক্ত হয়ে যাবে, তখন অন্য আত্মাদেরও বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তিগুলির দ্বারা অনেক চক্করের থেকে সহজে মুক্ত করে জীবন মুক্ত বানাতে পারবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।